আসসালামু আলাইকুম। আজকে আলু ভর্তা খাইতাম জানা হয়েছে। তো আলুরে প্রথম টুকটুক করে কাটিয়া সুন্দর করে বিরান করে লিয়েছি। আজকে আলু সিদ্ধ করছি না, সিদ্ধ ভর্তা তো সবসময় আমরা খাই। তো ইলান করে ছোটো ছোটো করে আলুরে তেলও বাজিয়া আর শুকনা মরিচ বাজিয়া পেঁয়াজ ফলিয়া লগে দিয়া ভর্তাটা খাইলে সত্যি ভালো লাগে। জানি না এই ভর্তাটা খেয়ে খাইছেন, কিন্তু আমার অনেক পছন্দ। তো আজ আমার স্বামীরা কইলাম ভর্তাটা মাখাও, আমরা খাইমু। আমার স্বামীরা তোর ভর্তা খুব ভালো লাগে খাইলে, মাখাইলে খুব সুন্দর ভর্তা মাখাইন। তো আলুরে টুকটুক করে লইয়া ভর্তা মাখানিওর মরিচগুলারে দিলেছেন, পেঁয়াজ লগে লবণ আর মরিচ একখানা খাইরা। এই ভর্তাটা শীতর দিন খাইয়া দেয় বা গরম গরম ভাতর লাগে, সত্যি খুব ভালো লাগে। আলুরে টুকটুক করিয়া তেলও বাজি লইবা, বেশি তেল লাগে না, সামান্য তেল দিয়ে গুন্তরে বাজি লইবা। অল্প সময়ের ভিতরে এই চাটনিটা করে খাওয়া যায় ভর্তাটা। কাঁচামরিচ নাই, শুকনা মরিচই যথেষ্ট। আজ ধনিয়া পাতাও নাই, ধনিয়া পাতা হইলে শীতর দিন আরও বেশি মজা লাগলো না। কিন্তু ইলাখান এই ভর্তাটা করিয়া খাইয়া দেখবা, খুব মজা লাগে। ভর্তা সবে বানাইতেও পারে না, আমি তেমন মজা করে ভর্তা বানাইতাম পারি না। আমি সপ্তাহ রেডি হয়ে দেয়, আমার স্বামীয়ে বানায়। খরতারা তোর ভর্তা আসলেই খুব মজা লাগে। আলহামদুলিল্লাহ, দেখুন আমার ভর্তাটা মাখানি হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর মাখানি হয়েছে ভর্তা। এই ভর্তাটা আপনারা এলাকান আলু বাজিয়ে খাইয়া দেওয়া, শুকনো মরিচ বাজিয়ে লাগে দিয়ে আল্লাহ